তো বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে বিধাননগর। এই ট্রেনের হচ্ছে প্রথম স্টপেজ হচ্ছে বিধাননগর রোড। এই হচ্ছে বন্ধুরা হচ্ছে এসি লোকাল ট্রেন, পুরো মেট্রোর মতো পুরো দেখতে। এই গরমের মধ্যে স্বস্তির ঠিকানাই হচ্ছে এই এসি লোকাল ট্রেন। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে কি যে আমি একটা ইতিহাসের সাক্ষী হলাম। বাবা, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে 10ই আগস্ট রোববার, আর এখন আমি রয়েছি শিয়ালদা রেলওয়ে স্টেশন। ইন্ট্রো থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে হচ্ছে একটা নতুন এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে পশ্চিমবাংলায়। ভিতর থেকে হচ্ছে অনেক লাইন দিয়ে হচ্ছে এরকম পাস কালেক্ট করতে হলো। এখনও রয়েছি শিয়ালদা রেলওয়ে স্টেশনের বাইরে। এখন হচ্ছে স্টেশনের ভিতর যাই, গিয়ে দেখি কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে। আর এই ট্রেনে জার্নি করবো আজকে, নতুন আজকে ইনগুলার জার্নি হবে, কালকে থেকে সবার জন্য ওপেন করে দেওয়া হবে। তো এখন চলো স্টেশনের ভিতর ঢুকি। স্টেশনের ভিতর ঢুকে দেখি হচ্ছে ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, তারপরে হচ্ছে এই ট্রেনে হচ্ছে জার্নি করবো। এই ট্রেনের সমস্ত কিছু তোমাদের দেখাবো, এই ট্রেনটা কবে কোখান থেকে চালু হবে, তাহলে এই তাছাড়া হচ্ছে এই ট্রেনের ভাড়াটা কী রয়েছে, তো চলো চলো সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছে। এই হচ্ছে শিয়ালদা ব্যস্ততম রেলওয়ে স্টেশন। পশ্চিমবাংলায় হচ্ছে এই প্রথম হচ্ছে এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে। তো দারুণ ব্যাপার, প্রচুর মানুষ দেখতে পাচ্ছি এসছে, তাছাড়া প্রচুর ব্লগার এসছে, যাদের ভিডিও হচ্ছে আমি ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি বা ইনস্টাগ্রামে তাদের রিলস দেখি। আজকে হচ্ছে তাদেরকে হচ্ছে সামনে থেকে দেখতে পাবো। আর তাছাড়া তোমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাই। এই দেখো এখানে হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে। তাছাড়া হচ্ছে ভিড় দেখো, এখানে কত মানুষ দেখো এখানে এসছে। এবং এতে আমাদের যারা নিত্যযাত্রী, অফিস যাত্রী, যারা ছাত্র ছাত্রী, তাদের অনেক সুবিধা হবে। একসময় বিশেষ করে হচ্ছে শিয়ালদা রানাঘাটবাসীদের জন্য সব থেকে বেশি সুখবর, এখন চলেছে হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে। দেখো এখানে কত ভিড় দেখো একবার, এই দেখো এই হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম, পুরো ভিড় পুরো। ওরে বাবা, ট্রেন দেখো পুরো মেট্রোর মতো, ওরে কত ভিড় দেখে। এই দেখো এই হচ্ছে ট্রেন, এই হচ্ছে বন্ধুরা হচ্ছে এসি লোকাল ট্রেন, পুরো মেট্রোর মতো পুরো দেখতে, পুরো মেট্রো লাগছে। আইসিএফ কোচ আছে, এই দেখো। ও সবাই কত এক্সাইটমেন্ট দেখো, সবাই হচ্ছে এখানে ফটো তুলছে ট্রেনের সামনে দাঁড়িয়ে, আর কত সবাই এক্সাইটমেন্ট দেখো। আর ট্রেনটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে, দেখে মনে হচ্ছে না পুরো মেট্রোতে চড়বো আজকে। এটা হচ্ছে লোকাল ট্রেন, কিন্তু হচ্ছে এটা লোকাল ট্রেনের থেকে অনেকটাই হচ্ছে বেশি কমফোর্টেবল হবে। তাছাড়া হচ্ছে এই ট্রেনটা হচ্ছে পুরো এসি। চলো ট্রেনের ভিতরে ঢুকি, ট্রেনের ভিতরে ঢুকে কোথায় কী কী আছে তোমাদের সমস্ত কিছু দেখাবো। চলো তাহলে যাওয়া যায়। বর্তমানে এখন ট্রেনটা হচ্ছে শিয়ালদা রানাঘাট রুটে চলবে। পরবর্তীকালে যদি এই ট্রেনটা শিয়ালদা রানাঘাট থেকে যদি ভালো হচ্ছে রেসপন্স পেলে, তখন হচ্ছে এই ট্রেন, এরকম ট্রেন হচ্ছে আরও হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। তো আমাদের সকলের জন্য একটা দারুণ বিষয়। তো এখন দেখতে পাচ্ছি হচ্ছে এই ট্রেনের হচ্ছে ভিতরটা খোলেনি, দেখতে পাচ্ছি। সামনের দিকে যাই, যদি সামনের দিকে খোলে ওখান থেকে উঠবো। আর এখানেও হচ্ছে অনুষ্ঠানের মতো এরকম কার্পেট টার্পেট পাতা রয়েছে, দারুণ লাগছে দেখতে। এখান থেকে হচ্ছে ঢুকতে দিচ্ছে হয়তো, সম্ভবত এখান থেকে হয়তো সম্ভবত ঢুকতে দিচ্ছে। এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে ট্রেনের ভিতরে ঢুকে পড়েছি। আর এখন দেখতে পাচ্ছি ভিতরে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে লোক। আর এই হচ্ছে স্লাইডিং দরজা, না এটা হচ্ছে বন্ধ হয়ে যাবে। অনেকে হচ্ছে লোকাল ট্রেনে হচ্ছে ঝুলে ঝুলে যায়, কিন্তু হচ্ছে এখানে দেখতে পাচ্ছি স্লাইডিং দরজা। এই দরজা বন্ধ হয়ে গেলে আর হচ্ছে কেউ ট্রেনের মধ্যে ঝুলে ঝুলে যেতে পারবে না। সেফটির দিক দিয়েও অনেকটাই ভালো। এখনই হচ্ছে দরজা বন্ধ করে দেবে, অ্যানাউন্স করছে যে বন্ধ করে দেবে করে। আর এখনও দেখো অনেক মানুষ এরকম দৌড়ে দৌড়ে আসছে, এরকম ঢুকছে। এখন হচ্ছে সিটে বসে গেছি। এখন দেখতে পাচ্ছি আজকে যেহেতু ট্রেনের ইনগুলার জার্নি, দেখে মনে হচ্ছে না, দেখে প্রচুর ভিড়। তো ম্যাক্সিমাম হচ্ছে স্টাফ বলো, আর তাছাড়া হচ্ছে যারা হচ্ছে সোশ্যাল মিডিয়ার সাথে কোনো রিলেটেড আছে, তাদেরকে হচ্ছে আজকে ভিতরে ঢুকতে হচ্ছে। আর দেখতে পাচ্ছি এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, মানে এদিকে 3 জন 6 জন, হচ্ছে 3 জন 6 জন। আর উপরে, আর উপরটা তোমাদের দেখাই, এরকম হচ্ছে র্যাক রয়েছে। এইখানে র্যাকে তোমরা এরকম ব্যাগ ভালোভাবেই রাখতে পারবে। আর এখানে দেখো এরকম পুরো সিস্টেমটা, ট্রেনটা পুরো এরকম টাইপের। তোমাদের পুরোটা দেখাই, এই হচ্ছে পুরো ট্রেন। দেখো পুরো এসি লোকাল ট্রেন, কিন্তু প্রচুর পরিমাণে আজকে ভিড় দেখতে পাচ্ছি আজকে। এই হচ্ছে ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট, এদিকে 3 জন, এদিকে 3 জন, মানে 4 জন করে বসে যায়। ট্রেনের সিস্টেম কিন্তু ভালো লাগে। দেখো একটা কামরা থেকে আরেকটা কামরা খুব ভালোভাবে তোমরা যাতায়াত করতে পারো। খুব দারুণ ফিচার্স দেখতে পাচ্ছি। কত ভিড় দেখো একবার। আর এখানে হচ্ছে তোমরা
ডাইরেক্ট হচ্ছে কোনো রকম অসুবিধা হলে ডাইরেক্ট হচ্ছে ড্রাইভারের সাথে কথা বলতে পারবে এখান থেকে। তো বন্ধ হয়ে গেল, এরকমভাবেই হচ্ছে সিস্টেম, মানে কেউ বাইরে থাকলে তারা হচ্ছে ভিতরে ঢুকতে পারবে না, বাইরেও বেরোনো যাবে না, আর ঝোলা তো অবশ্যই যাবে না। অনেকে আছেন না যে ট্রেনের ধারে হচ্ছে ঝুলে ঝুলে যায়, কিন্তু হচ্ছে এই এসি লোকাল ট্রেনে কেউ ঝুলে ঝুলে যেতে পারবে না। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি হচ্ছে ট্রেন ছেড়ে দিয়েছে, এই দেখো। তো দারুণ একটা অভিজ্ঞতা শিকার হতে চলেছে আজকে এই ট্রেনে। পশ্চিমবঙ্গে এই প্রথম হচ্ছে এসি লোকাল ট্রেনে জার্নি করতে পেরে দারুণ লাগছে। প্রচুর লোক এসছে, যে প্রচুর লোক এসছে। কালকে থেকে হচ্ছে এই ট্রেনটা সবার জন্য খুলে দেওয়া হবে। 12টা বেজে 8 মিনিট পরিষ্কার হচ্ছে না, তবে 12টা বেজে 8 মিনিট। বন্ধুরা, এই ট্রেনের বিষয়ে তোমাদের কিছু বলি। এই ট্রেনটা সপ্তাহে প্রায় প্রতিদিনই চলবে। এই ট্রেনটা হচ্ছে রানাঘাট থেকে সকাল 8:32 ছেড়ে শিয়ালদা এসে পৌঁছাবে হচ্ছে সকাল 10টা বেজে 10 মিনিট। আবার এই ট্রেনটাই শিয়ালদা থেকে সন্ধ্যে 6:50 ছেড়ে রানাঘাট গিয়ে পৌঁছাবে হচ্ছে 8:32 মিনিট। এবার হচ্ছে এই ট্রেনটা কোথায় কোথায় দাঁড়াবে তোমাদেরকে বলি। প্রথমে দাঁড়াবে হচ্ছে বিধাননগর, তারপর হচ্ছে দমদম, তারপর হচ্ছে সোদপুর, তারপরে হচ্ছে খড়দা, তারপরে হচ্ছে ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, তারপর হচ্ছে কল্যাণী, চাকদা, আর হচ্ছে রানাঘাট। এবার বলি হচ্ছে এই ট্রেনের ভাড়ার বিষয়টা। এই ট্রেনের সর্বোচ্চ ভাড়া হচ্ছে 120 টাকা, আর সর্বনিম্ন ভাড়া হচ্ছে 35 টাকা। তোমরা যদি হচ্ছে নর্মাল লোকাল ট্রেনে জার্নি করো, নর্মাল লোকাল ট্রেনে ভাড়া হচ্ছে শিয়ালদা থেকে রানাঘাট হচ্ছে 20 টাকা। আর তোমরা যদি এসি ট্রেনে জার্নি করো, এসি ট্রেনের ভাড়া হচ্ছে 120 টাকা। মানে হচ্ছে এসির জন্য 100 টাকা হচ্ছে তোমাদের বেশি দিয়ে এই ট্রেনে হচ্ছে জার্নি করতে হবে। তো ভালো কমফোর্টেবল জার্নি হবে। বন্ধুরা, চলেছে হচ্ছে বিধাননগর রোড। এই দেখো, দেখি বিধাননগরে হচ্ছে গেট খুলবে হয়তো। বিধাননগরে কি আছে, গেট খুলবে? এই তো খুলেছে, এই দেখো গেট খুলেছে। তো বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে বিধাননগর। এই ট্রেনের হচ্ছে প্রথম স্টপেজ হচ্ছে বিধাননগর রোড। তবে এখানে বাইরে বেশি দাঁড়ানো যাবে না। এখানে হচ্ছে ম্যাক্সিমাম আমরা জানি ট্রেনের হচ্ছে 1 মিনিট মতো হল্ট। যদি 1 মিনিটের মধ্যে যদি না উঠতে পারি তো বন্ধ হয়ে যাবে, তো আমরা যেতে পারবো। উঠে পড়েছি এখন ট্রেনের ভিতরে। সবাই হচ্ছে ভয় পাচ্ছে, মানে যদি একবার বাইরে বেরিয়ে যায়, যদি না উঠতে পারে তাকে তো রেখে চলে যাবে। এটা তো আর লোকাল ট্রেন নয় যে কি আমি আবার গিয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ধরতে পারবো। এই তো আমরা এখন পৌঁছে গেলাম হচ্ছে দমদম স্টেশন। দমদম স্টেশনে দেখো কত মানুষ দেখছে, কত মানুষ দেখছে দেখো। তাহলে গেটের সামনে যায়, দেখি হচ্ছে আজকে কারা ওঠে। আজকে যেহেতু ইনগ্রাল আছে, আজকে সম্ভবত মনে হচ্ছে না আজকে কেউ উঠবে, তো দেখা যাক। এই যে গেট খুলে দিয়েছে, কিন্তু কেউ উঠছে না। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে দমদম রেলওয়ে স্টেশন। আমাদের হচ্ছে এই ট্রেনের হচ্ছে দ্বিতীয় স্টপেজ। তো এখন আবার ট্রেনে উঠে পড়ি, কেন বেশিক্ষণ হচ্ছে বাইরে দাঁড়াবো না, গেট বন্ধ করে দিতে পারে। তো আজকে ইনগ্রাল, তো যাই হোক দেখতে পাচ্ছি লোকাল প্যাসেঞ্জার কেউ উঠছে না, এটা সবথেকে ভালো লাগলো। তবে আমার মনে হয় এই ট্রেনে হচ্ছে হকার মনে হয় এই ট্রেনে উঠতে পারবে না, আমার যতটা মনে হচ্ছে। কত মানুষ দেখো দেখছে, দেখুন হচ্ছে ফিলিং হচ্ছে। এখানে কিন্তু এরকম সিম্বল দেয়, আর এরকম দরজা বন্ধ হয়ে গেল। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি সোদপুর রেলওয়ে স্টেশন। এই দেখো, এই হচ্ছে সোদপুর রেলওয়ে স্টেশন। দেখো এখানেও দেখতে পাচ্ছি প্রচুর মানুষ হচ্ছে এই ট্রেনটাকে দেখতে এসছে। তো প্রচুর মানুষ আসছে আজকে। এই দেখো মাসি, দেখো এখানেও কত সবাই ভিডিও টিডিও করছে এখানে। এই দেখো মাসি উঠে পড়েছে। এই যে তুই উঠে পড়লে, বসো বসো বসো। দেখো মাসি হচ্ছে, মাসির কোনো পাস টাস কিছু লাগবে না, মাসি এমনি ফ্রিতেই জার্নি করবে আজকে। মা, মাসি বলছে হচ্ছে মাসি তারামার পুজো করে, তাই জন্য সব কিছু ফ্রি। কালকে থেকে হচ্ছে মাসির পুরো ফ্রি, পুরো ট্রেনটাই হচ্ছে বলছে পুরো ফ্রিতেই জার্নি করবে মাসি করবে। হ্যাঁ বলো, কেমন লাগছে এই ট্রেনে জার্নি করবে? এই ট্রেনে জার্নি করবে, যাতায়াত করবে এই ট্রেনটা? আমাদের গেটেই যাবে না তো গাড়ি। না, তুমি কোথায় থাকো? আমার বাড়ি মাছদিয়া, শিবনিবাস। আচ্ছা, এখন কোথায় যাচ্ছ? এখন বাড়ি যাচ্ছি। বাড়ি কোথায়? মাছদিয়া। মাছদিয়া? মাঝে থেকে আবার যেতে হবে শিবনিবাস। ও আচ্ছা, এই ট্রেনটা তো রানাঘাট অবধি যাবে? হ্যাঁ, রানাঘাটে নেমে যাবো। রানাঘাট নেবে আবার অন্য ট্রেন ধরবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আজকে তো হচ্ছে ট্রেনের পাস দরকার ছিল তোমার। আজকে তো ট্রেনের পাস দিচ্ছিল, মানে পাস নিয়ে এসছো? না, আমি জানি না। ও এমনি উঠে পড়েছো? ঠিক আছে, কালকে থেকে হচ্ছে সবাই যাতায়াত করতে পারবে, তার জন্য আলাদা একটা ভাড়া রয়েছে।
তো মাসি উঠে পড়েছে, আজকে দু একজন এরকম প্যাসেঞ্জার উঠে পড়েছে, তো কেউ কিছু বলছে না। তো আজকে দিন যাবে, কালকে থেকে হচ্ছে সবার জন্য হচ্ছে নির্দিষ্ট ভাড়ায় হচ্ছে তারা এই ট্রেনে জার্নি করবে। সব থেকে আরেকটা জিনিস হচ্ছে লাগছে, এই ট্রেনটা হচ্ছে সব দিক দিয়ে ভালো লাগলো, কিন্তু সব থেকে একটা বড় ব্যাপার হচ্ছে এই ট্রেনের চার্জিংয়ের ব্যবস্থা থাকলে সব থেকে ভালো হতো। প্রচুর মানুষের চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে। তো এখন ট্রেন ঢুকে পড়লো হচ্ছে খড়দা রেলওয়ে স্টেশন। তো এখন আমরা নেমে পড়েছি, আমাদের এই ট্রেনের হচ্ছে 4র্থতম স্টপেজ হচ্ছে খড়দা। এখন হচ্ছে খড়দায় আমরা আসলাম। এই দেখো, এই হচ্ছে খড়দা রেলওয়ে স্টেশন। বন্ধুরা এখন সময় আপনার হচ্ছে 12:45 আর আমরা এখন এসে পৌঁছলাম ব্যারাকপুর রেলওয়ে স্টেশন। এখনো পর্যন্ত গেট খোলেনি, গেটটা আগে খুলুক। এই দেখো, এই হচ্ছে ব্যারাকপুর রেলওয়ে স্টেশন। বন্ধুরা এই হচ্ছে ব্যারাকপুর রেলওয়ে স্টেশন। আমাদের এই ট্রেনের হচ্ছে 55তম স্টেশন হচ্ছে ব্যারাকপুর রেলওয়ে স্টেশন, যেটা সবাই হচ্ছে বিরিয়ানির মানে ফেমাস জায়গা বলে সবাই চেনে। সেই হচ্ছে এই ব্যারাকপুর রেলওয়ে স্টেশন। দেখো কত মানুষ, দেখো এরকম এসছে, বাচ্চারা এসছে, দেখো আনন্দ করছে। সেটা দিলে হচ্ছে আমাদের এই ট্রেনের হচ্ছে 5ম স্টেশন হচ্ছে ব্যারাকপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে নৈহাটি জংশন। দেখো বলটা ক্রস করছে, 160 বাপরে, দেখো একবার কত দিচ্ছে? 160 মারাত্মক স্পিডে চলছে। 104-এ যাচ্ছে এখন 104 হেভি হেভি। এখন চলছে হচ্ছে এই ট্রেনটা হচ্ছে 104-এ। এই ট্রেনের হচ্ছে ম্যাক্সিমাম স্পিড রয়েছে হচ্ছে 110 কিলোমিটার/আওয়ার। এই দেখো, এই হচ্ছে এসি লোকাল ট্রেনের টিকিট, শিয়ালদা থেকে রানাঘাট 120 টাকা। এই হচ্ছে ভাই কেটেছে। গিয়ে কি বলেছে আজকে ট্রেনের টিকিট দিচ্ছে? হ্যাঁ। কি বলেছে গিয়ে? আমি গিয়ে বলি যে কাকু একটা রানাঘাটের এসি লোকের টিকিট দেবেন, জিজ্ঞেস করলাম কত, বললো 120 টাকা। মানে আজকে ট্রেনের টিকিট দিচ্ছে। মানে আজকে হচ্ছে বললাম না যে প্রথমে বলেছিলাম যে তোমাদের হচ্ছে এসি লোকাল ট্রেনের টিকিট দেবে না, কিন্তু এই ভাইটা হচ্ছে এই 120 টাকা দিয়ে হচ্ছে এই এসি লোকাল ট্রেনের টিকিট কেটেছে। এই তো বন্ধুরা এখন সময় হচ্ছে দুপুর 1:01 আর আমরা এখন পৌঁছে গেলাম হচ্ছে নৈহাটি জংশন রেলওয়ে স্টেশন। আমাদের হচ্ছে এই ট্রেনের হচ্ছে মানে 6ষ্ঠতম স্টেশন হচ্ছে নৈহাটি জংশন রেলওয়ে স্টেশন। আর এটাও দেখো কত ভিড়, দেখো প্রত্যেক স্টেশনে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ নামছে, ভিডিও করছে, আবার উঠে পড়ছে। হেভি লাগছে, হেভি। এই দেখো, হ্যাঁ, কাল থেকে চালু হবে সকালবেলা রানাঘাট থেকে। ভাড়াটা বলছে হচ্ছে 120 টাকা ভাড়া। তো অনেক মানুষের জন্য আবার সুবিধা, অনেক মানুষের জন্য অসুবিধা। যারা ট্রেনের নিত্যযাত্রী, যারা হচ্ছে সাধারণ জীবনযাপন করে, তাদের পক্ষে হচ্ছে শিয়ালদা থেকে রানাঘাট 120 টাকা দিয়ে যাতায়াত করা সম্ভব না। যাদের একটু মোটামুটি মানে যাদের একটু ইনকাম লেভেল ভালো রয়েছে বা যারা একটু কষ্ট অত সহ্য করতে পারে না বা ভালো চাকরি বাকরি করে, যাদের একটু পয়সা কড়ি ভালো আছে, তারাই হচ্ছে ম্যাক্সিমাম এই ট্রেনের যাত্রী হবে। তো যেটাই বোঝা যাচ্ছে নর্মাল মানুষের জন্য না, নর্মাল মানুষ 120 টাকা দিয়ে রেগুলার মানে 120 টাকা দিয়ে যাবে, 120 টাকা দিয়ে আসবে, তাদের পক্ষে পসিবল নয় ব্যাপারটা। তো এখন আমাদের ট্রেন নৈহাটি জংশন থেকে বেরিয়ে গেল রানাঘাটের উদ্দেশ্যে। তো বন্ধু এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন। কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশনে এখন আমরা পৌঁছে গেছি। আমাদের এই ট্রেনের ডান দিকে হচ্ছে প্ল্যাটফর্মটা আছে, এই দেখো, এই হচ্ছে বন্ধুরা হচ্ছে কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন। এই দেখো, এই হচ্ছে কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন। এখানেও দেখো অনেক মানুষ নেমেছে, কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার হচ্ছে দাঁড়িয়ে রয়েছে, ভাবছে হচ্ছে এই ট্রেনে উঠবে, কিন্তু তারা উঠতে পারবে না আজকে হচ্ছে এই ট্রেনে। তার কারণ হচ্ছে আজকে টিকিট তো ম্যাক্সিমাম মানুষে কাটবে না, তার আজকে যেহেতু ইনগ্রাল আছে এই জন্য হয়তো উঠবে। চলো চলো উঠে দেখো, উঠে দেখো, উঠে দেখো কেমন লাগছে তোমার? কোথায়? এখানে বাড়ি? এখানে ভালো লাগছে? আরে দেখো একটু দেখো কি আছে। বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, বেশি তো থাকবে না, বন্ধ হয়ে যাবে। এইটা হচ্ছে এসি লোকাল ট্রেন, কালকের জন্য সবাই যাবে। ভাড়া হচ্ছে 120 টাকা রানাঘাট, 120 টাকা শিয়ালদা থেকে রানাঘাট, 120 টাকা ভাড়া। গরমে সাধারণ মানুষের জন্য সুবিধা, গরমের জন্য। এই বন্ধ হয়ে গেল।
প্রচুর মানুষ হচ্ছে জানে না এটা বিষয়টা, অনেকে ভাবছে হচ্ছে 20 টাকাতেই হচ্ছে এসি লোকাল ট্রেনে জার্নি করবো, কিন্তু সেটা না। মানে হচ্ছে শিয়ালদা থেকে রানাঘাট আর রানাঘাট থেকে শিয়ালদা হচ্ছে 120 টাকা ভাড়া। মানুষ আস্তে আস্তে যত দিন যাবে আস্তে আস্তে বুঝে যাবে ব্যাপারটা। এখন তো বন্ধুরা আমরা এখন ফাইনালি এসে পৌঁছলাম কল্যাণী রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে কল্যাণী রেলওয়ে স্টেশন, এই হচ্ছে কল্যাণী রেলওয়ে স্টেশন। এই ট্রেনে হচ্ছে কল্যাণীতে হচ্ছে স্টপেজ রয়েছে। দেখো প্রত্যেক স্টেশনেই দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এরকম বাইরের দিকে দেখছে ট্রেনটাকে। আর ট্রেনটার কালারটা হচ্ছে অনেকটা হচ্ছে বন্দে ভারত মতো টাইপের, শুধু বন্দে ভারতের মতো যদি হেডটা থাকতো পুরো লোকে ভাবতে হতো বন্দে ভারতের মতনই লাগছে। আর এই ট্রেনটা হচ্ছে পুরো মেট্রোর মতো, দারুণ লাগছে দেখতে। তবে হচ্ছে যারা হচ্ছে এই ট্রেনে লোকাল ট্রেনে ঝুলে ঝুলে যেত তাদের পক্ষে অসুবিধা, তারা এই ট্রেনে উঠলে তারা লোকাল ট্রেনের মতো আর ঝুলে ঝুলে যেতে পারবে না। এই দেখো এই যে বন্ধ হয়ে যাবে, এই যে এরকম ব্লিঙ্ক করছে, বন্ধ হয়ে গেল। তো বন্ধুরা হচ্ছে আমরা এখন কল্যাণী স্টেশন থেকে বেরিয়ে গেলাম। আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে চাকদা, তারপর হচ্ছে রানাঘাট। মানে রানাঘাটের আগে হচ্ছে আর একখানা স্টপেজ মতো বাকি রয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা বাইরের দৃশ্য দেখো কত সুন্দরভাবে এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে। এই বড় কাঁচের জানলার জন্য এরকম পরিষ্কার জানলা থেকে তোমরা এখানে বসে মানে সিটে বসে বাইরের দৃশ্যটা খুব ভালোভাবে দেখতে পারবে। যদি বৃষ্টিও পড়ে তাতেও কোনো অসুবিধা নেই। এখন যখন দেখতে পাচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছে, মানে ভিতরে মানুষের ভিজবে না। অন্যান্য লোকাল ট্রেনে কি মানে যদি তোমরা লোকাল ট্রেনে জানলা ধারে বসো তোমাদের হচ্ছে বৃষ্টির জন্য মাঝে মাঝে হচ্ছে দরজা বন্ধ করতে হয়, কিন্তু এর জন্য হচ্ছে বৃষ্টি হলে বাইরে দরজা বন্ধ করতে হবে না। মানে আরও ভালো লাগবে তোমাদের এই মুহূর্তটাকে দেখতে, দারুণ লাগছে। এখন হচ্ছে এই ট্রেনে যাচ্ছি, আর এখন যে হচ্ছে শিমুরালি হচ্ছে এখান স্টেশন থেকে ক্রস করছে, আর একটা দুটো স্টপেজের পরে আমরা হচ্ছে এখন রানাঘাট ঢুকবো। এখন দেখো आपकी सुरक्षा के लिए हम आपसे अनुरोध करते हैं। তো এখন আমরা ঢুকে পড়লাম হচ্ছে চাকদা রেলওয়ে স্টেশন। এই হচ্ছে চাকদা রেলওয়ে স্টেশন। দেখো এখানেও দেখো মানে প্রত্যেক স্টেশনে স্টেশনে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ হচ্ছে এরকম ভিডিও করছে মানে ট্রেনটাকে দেখে। এই হচ্ছে চাকদা রেলওয়ে স্টেশন। চলো এই স্টেশনের নামি গিয়ে দেখি এখানে। এই হচ্ছে চাকদা রেলওয়ে স্টেশন। এই হচ্ছে চাকদা রেলওয়ে স্টেশন। এখন সময় হচ্ছে দুপুর 1:30, আর এখন আমরা এসে পৌঁছলাম চাকদা রেলওয়ে স্টেশন। এর পরবর্তী স্টেশনই হচ্ছে রানাঘাট। আর এখন বাইরে এরকম বৃষ্টি হচ্ছে, এরকম অনেকেই নেমেছে। এই হচ্ছে পায়রাডাঙ্গা ক্রস করছে এখন। পায়রাডাঙ্গাবাসী এই তো এখন পেয়ে গেছি আমাদের প্রকৃত রানাঘাটবাসী। আপনার কেমন লাগছে? অসাধারণ লাগছে। হ্যাঁ, এই গরমের মধ্যে স্বস্তির ঠিকানাই হচ্ছে এই এসি লোকাল ট্রেন, যেটার অপেক্ষায় আমরা ছিলাম। হ্যাঁ। সে আশা পূর্ণ হয়ে গেল। হ্যাঁ। শিয়ালদা থেকে কালকে 11 তারিখ কমার্শিয়াল রান শুরু হবে। রানাঘাট পর্যন্ত 120 টাকা ভাড়া, ট্রেনে উঠলেই 35 টাকা। ট্রেনে কোনো ব্যাপার না, জার্নি সুন্দর। তো বন্ধুরা ফাইনালি রানাঘাট স্টেশনে ট্রেন ঢুকলো, তবে এখনো পর্যন্ত ট্রেন ঢোকেনি। এই দেখো পুরো বৃষ্টি হচ্ছে, দেখো রানাঘাট স্টেশনে এখনো পর্যন্ত ট্রেন ঢুকতে পারিনি। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। রানাঘাট স্টেশনে ট্রেন ঢুকলো, এখনো ট্রেন ভালোভাবে ঢুকতে পারিনি। বাইরের দিকে বেশিরভাগটা দাঁড়িয়ে রয়েছে। নবীন তোর ব্রিজ কোথায়? এই অবস্থাটা দেখো, সবাই ছাতা নিয়ে ঢুকছে। এ বাবা, ছাতাটা যদি আনতে পারতাম তাহলে খুব ভালো হতো, তাহলে বিরাট নামতে পারতাম। তো এখন ছাতা আনিনি, এখন সামনের দিকে যেতে হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি নেমে পড়েছি রানাঘাট রেলওয়ে স্টেশনে। এখন ট্রেন তো দেখতে পাচ্ছিলাম অনেক পিছনটাই ছিল, এখন সবাই এইভাবেই নেমে পড়েছে। বৃষ্টিতে ছাতা আনতে পারিনি, এটাই হচ্ছে বড় অসুবিধা। তো এখন দেখতে পাচ্ছি সবাই এই ট্রেন থেকে সবাই নেমে পড়েছে। এখন বৃষ্টি হয়েছে বলে সবাই শেডের তলায় রয়েছে। তো এখন ট্রেন থেকে বেরিয়ে পড়েছি, এখন বাইরে বৃষ্টি হচ্ছে বলে শেডের তলায় দাঁড়িয়ে রয়েছি। তো এখন আবার অন্য ট্রেনে করে হচ্ছে আমি আবার কলকাতার দিকে ব্যাক করবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গা। ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, এই ভাইয়ের সাথে দেখা হয়ে গেলে, এই ভাইরা হচ্ছে ট্রেনের ভিডিও করে। তো তোমাদের কেমন লাগছে? দারুণ দারুণ। সব থেকে
ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে কি যে আমি একটা ইতিহাসের সাক্ষী হলাম যে কলকাতা 2025-এ 10ই আগস্ট উদ্বোধন হলো আর আজকে হচ্ছে আমাদের পশ্চিমবাংলা হচ্ছে প্রথম হচ্ছে এই লোকাল ট্রেনের হচ্ছে আজকে উদ্বোধন হলো, সেই ট্রেনের সাক্ষী থাকলাম হচ্ছে আমরা। আমি হচ্ছে এই ভাই হচ্ছে এই ভাই, এরা হচ্ছে দুজন পার্টনার। এদেরকে হচ্ছে আমি অনেক ভিডিওতে দেখেছি, আমি নিজেই হচ্ছে গিয়ে ওদের সাথে কথা আমার বলছি। খুব ভালো লাগলো যে ও আমাকে বললো যে তোমার